কেমন জানি আমার কাছে মনে হয় যে কাজকর্মের কোনো শেষ নেই। সারাদিন আবার যদি সারা রাতও কাজকর্ম করা যায় তাহলে মনে হয় যে কাজকর্ম ফুরাবে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি, কারণ যেহেতু সামনে দুর্গাপূজা চলে আসছে, অনেক কাজকামও বেড়ে গেছে। সেই কাজকর্মগুলো তো কিছু কিছু করে অবশ্যই করতে হবে। একদিনে তো আর সব কাজকর্ম করতে পারবো না। তো এই জন্যই তো সকালবেলায় কিন্তু ডিম ধুতে বসেছি। এর মধ্যে অনেক কাজও হয়ে গেছে। তো ডিমগুলো হচ্ছে প্রায় 3-4 দিন আগে আনা হয়েছে, আসলে ধোয়া হয়নি। কাজের এত চাপ, কোনটা রেখে কোনটা করব সেটাই বুঝতে পারছিলাম না, যার জন্য আজকে ভাবলাম যে এই কাজগুলো আগে করব। তো এই মাছগুলো 2 দিন আগে আনা হয়েছে, বানানো হয়নি। তো ভাবলাম যে আজকে এই কাজগুলো সেরে তারপর হচ্ছে অন্যান্য কাজ করব। এই জন্য ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তারপর হচ্ছে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে হচ্ছে ফ্রিজে রেখে, যেহেতু আজকে মাছগুলো রান্না করব না, আজকে হচ্ছে অন্য কিছু রান্না বান্না করব, সেটা যখন রান্না বান্না করব তখনই চিন্তা ভাবনা করা যাবে। তো এদিকে হচ্ছে এই তো চেয়ারগুলো এত নোংরা হয়েছে। আসলে সামনে যে দুর্গাপূজা, আর আমাদের হচ্ছে দুর্গাপূজাটাই হচ্ছে সবচেয়ে বড় উৎসব। তো এই পূজাতে আমরা হচ্ছে বছরে একটা বাড়ি সব আসবাবপত্র মোটামুটি যেগুলো ধোয়ার মতো আর কি, সেগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নিই। আর এই চেয়ারগুলো এত কালো হয়, কি বলবো, এতটা কালো হয়েছে যে বোঝা যাচ্ছে যে দেখেন কি পরিমাণ কালো হয়েছে। আর এগুলো একটু আমি হুইলের গুঁড়া দিয়ে ভালো করে একটা কাগজ নিয়ে একদম ডলে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এ দেখতে মোটেই ভালো লাগছিল না। তো আমি প্রতি বছরই এই কাজটা করি। জানি না কোন কোন আপুরা আমার মতো এরকম পাগলামি করেন, কিন্তু এটা কিন্তু পাগলামি না, আসলে দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। আসলে পরিষ্কার জিনিসপাতি দেখতে কিন্তু খুব ভালো লাগে, আবার নিজের কাছে অনেকটা ফ্রেশ মনে হয়। তো যাই হোক, আমি চেয়ারগুলো অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে একটুখানি হালকা রোদে দিয়ে রেখেছিলাম। প্লাস্টিক জিনিস এগুলো একটু ধুলে তো কোনো সমস্যা হবে না, কাঠের জিনিস ধুলে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, মোটামুটি আমি সবগুলোই ধুয়ে একটু হালকা রোদে দিয়ে রেখেছি। তারপরে হচ্ছে যখন একটু হালকা শুকিয়ে উঠবে তখন হচ্ছে ঘরে রেখে দেবো। অনেকে আবার বলতে পারো যে দুর্গাপূজা উপলক্ষে কি এইসব ধুতেই হবে, এটা কি কোনো নিয়ম আছে নাকি? কিন্তু না, আসলে নিয়ম না থাকলেও কিন্তু নোংরা জিনিস যেহেতু বছরে একটা বড় উৎসব, সেই হিসাবে যদি একটু ধুয়ে পরিষ্কার করে রাখা যায় তাহলে নিজের কাছেও ভালো লাগে, দেখতেও ভালো লাগবে। আর যেহেতু যাই হোক, লোকজন কিন্তু আসা যাওয়াই করবে, আর এগুলো একটু ধুলেও বেশি ভালো লাগে। যাই না, মনে হচ্ছে কে কে এরকম করো। তো যাই হোক, এদিকে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছে। সকালে যেহেতু রান্নাবান্না করিনি, ওই জন্য হোটেল থেকে ডাল পরোটা নিয়ে এসে হচ্ছে ছেলে মেয়েকে খেতে দিয়েছি, আর হচ্ছে নিজেও খাবো একটু পরে। তো যাই হোক, এখানে আবার কিছু আবার একটু ধোয়া পরিষ্কার করে নিচ্ছিলাম। হচ্ছে র্যাক কাপড় চোপড় রাখি মেয়ের, সেই একটা একটু ধুয়ে নিচ্ছিলাম। তারপর হচ্ছে মেয়ের পড়ার টেবিলটা, আসলে এইগুলোকে জিনিস কিন্তু অনেকটাই নোংরা পড়ে। যদি এগুলো 2-4 দিন পর পরই মোছা হয়, তারপরও দেখা যায় যে একটু চিপি চাপার মধ্যে কিন্তু হচ্ছে মাকড়সা জাল পড়ে যায়, কালো কালো হয়ে যায়, নোংরাও পড়ে। তো ভাবলাম যে একদম ধুয়ে পরিষ্কার করে নিলে একটা বছর আবার হচ্ছে ভালোভাবে ব্যবহার করতে পারবো। তো যাই হোক, অনেক সুন্দর করে একদম কলতলায় নিয়ে এসে সব কিছু ঘষে মেজে একদম কলের জলে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে রোদে দিয়েছিলাম হালকা একটু। তো এদিকে যেহেতু অনেকটাই বেলা হয়েছে, এখন কিন্তু প্রায় 11টার মতো বাজে, যে আবার দুপুরে তো রান্নাবান্না করতে হবে। তো রান্নাবান্না কী করবো সেটাই ভেবে হচ্ছে সব কিছু কেটে কুটে নিলাম। তো এদিকে হচ্ছে গতকালকে মুরগির মাংস রান্না করেছিলাম, তো একটুখানি হচ্ছে মাংসর তরকারিও আছে। তো ভাবলাম তাহলে আজকে যে রোদ আর গরম উঠেছে, একটুখানি হচ্ছে পাতলা করে মসুরের ডাল করি, আর হচ্ছে পটল ভাজি, সাথে একটু ধুমা ভাজি করে নেবো। আর কোনো কিছু করবো না, কারণ কাজ করতে করতে আসলে এনার্জিটাই নষ্ট হয়ে গেছে রান্নাবান্নার। কিন্তু রান্নাবান্না তো করতে হবে, না করে তো আর হচ্ছে উপায় নেই, খেতে তো হবেই, যেহেতু পরিবারে বেশ কয়েকজন আমরা আছি। তো আমি ডালটা বসিয়ে দিয়ে হচ্ছে সব কিছু কেটে কুটে নিয়েছি। এদিকে ডালটাও হয়ে গেছে, কাটা দিয়ে নামিয়ে নিয়ে ভাবলাম যে আগে পটলগুলো ভাজি করে নেই, তারপর হচ্ছে ডালটা সম্বাদ দিয়ে দেবো। আসলে একটা তিথি পরব আসলে কাজ করতে করতে কিন্তু অনেকটাই কষ্ট লাগে, কিন্তু তারপরেও আবার এর মধ্যে আনন্দ পাওয়া যায়, কারণ এই তিথিগুলো তার বছরে একবারই আসে, বারবার তো আসে না। আর এটা হচ্ছে আমাদের বড় উৎসব, আর আনন্দে আনন্দে কিন্তু আমরা হচ্ছে কাজগুলো করে নেই, কারণ এই কাজগুলো যদি করি তাহলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে। তারপর হচ্ছে এই কাজগুলো সেরে আবার মার্কেটিং করা আছে, তারপরে হচ্ছে নাড়ু মোয়া হচ্ছে, তারপরে অনেক রকমের অনেক কিছুই বানানো হয়। তো সেগুলো কিন্তু সবই তোমাদের সাথে শেয়ার করব। তো কথায় কথায় ডালটাও সম্বাদ দিয়ে নিয়েছি, এখন হচ্ছে ধুমবাটা ভাজি করে নেব, কালো জিরা ফোড়ন দিয়ে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে একদম ভাজি করে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর আজকে কিন্তু তোমাদের সাথে তেমনভাবে কোনো কিছুই রান্নাবান্না শেয়ার করতে পারলাম না। তো এদিকে হচ্ছে মাংস একটুখানি তরকারি ছিল, সেটাও একটু ভালো করে গরম করে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তো ঘরে নিয়ে এসেছি, আর শুধু হচ্ছে ভাতটাই বসিয়ে দিয়েছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর যেহেতু সামনে দুর্গা উৎসব একদম চলেই আসতেছে, তো অনেক কিছু তো কেনাকাটাও আছে, মার্কেটিংও আছে।
তারপর দুর্গাপূজায় কী কী করব, তারপরে কী কী রান্নাবান্না, কী কী হচ্ছে নাড়ুমোয়া, কী কী করব সবই তোমাদের শেয়ার করব। তো সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।